নাটোরের দুই আসন অর্থাৎ নাটোর সদর নলডাঙ্গা কিন্তু তার ব্যতিক্রম নয়। নাটোর সদর নলডাঙ্গা আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কিন্তু এই সকাল থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং বিভিন্ন জায়গায় নির্বাচনী মাঠ চষে বেড়াবেন এবং যারা ভোটাররা আছে তাদের সাথে জনসংযোগ করবেন, তার জন্য কিন্তু তিনি এই তার যে কার্যালয়, বিএনপির জেলা কার্যালয়, সেখানে কিন্তু অবস্থান করছেন এখন। এবং এখানে অবস্থান করার পূর্বে কিন্তু তিনি তার যে নির্বাচনী ইস্তেহার, বিশ্বাসের ইস্তেহার ঘোষণা করেছেন, যেখানে তিনি হচ্ছে সুশাসন, অর্থনৈতিক মুক্তি এবং মানে জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধারের কথা জানিয়েছেন। এবং এর পাশাপাশি মোটা দাগে যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, শিল্প, সংস্কার সহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন। আমি এখন কিন্তু তার পাশে রয়েছি, তার কাছে সরাসরি আপনাদের যুক্ত করব, জানতে চাইবো যে তার ইশতেহারে কি ছিল এবং আজকে তার নির্বাচনী প্রচারণায় কি কি থাকছে, কি কি প্রতিশ্রুতি থাকছে, সব বিষয়ে জানানোর চেষ্টা করব। শুভেচ্ছা। আজকে আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, তো সেখানে মোটা দাগে কি কি বিষয় ছিল? আপনারা তো জানেন যে নাটোর এই শহরটা গত 18-19 বছর 20 বছর যাবতীয় একটা সন্ত্রাসী একটা অরণ্য ভূমি ছিল বা রণক্ষেত্র ছিল। সেখান থেকে আমি নাটোরকে একটা শান্তির নাটোর, এখানে কোনো হানানি থাকবে না। হানানি, মারামারি, খুনাখুনি, যেটা আওয়ামী লীগ গত 5 তারিখের আগ পর্যন্ত যে প্রতিহিংসা রাজনীতি তারা করেছে, এটা অবশ্যই আমরা পরিহার করব। আমরা একটা শান্তির নাটক, আমাদের এটাই হচ্ছে প্রতিশ্রুতি। আর এই নাটক আপনারা সবাই জানেন, রানী ভবানী, বনলতা সেন, জীবনানন্দের সেই গল্প, রানী ভবানীর নাটক, সেই নাটক আজকে ধ্বংসের পথে। এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো আমি চাই এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কর্মসংস্থান। আমি যেটা বলেছি যে যে সমস্ত শিক্ষিত যুবক যারা বেকার, 2001 থেকে 2006 পর্যন্ত আমি এই জেলার দায়িত্বরত মন্ত্রী ছিলাম, তখন আমি রাস্তা করেছি বিদ্যুৎ। ধন্যবাদ আপনাকে। আবারও জানবো আপনার নির্বাচনের প্রতিশ্রুতির বিষয়ে। আপনারা শুনছিলেন, উনি কিন্তু জানাচ্ছিলেন যে উনি হচ্ছে নাটোরের মানুষের কাছে, একদম গণমানুষের কাছে, জনমানুষের কাছে যাচ্ছেন, তার বিভিন্ন প্রতিশ্রুতি জানাচ্ছেন এবং তাদের কল্যাণে, তাদের মঙ্গলে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। উনি আজকে নাটোরের বড় হরিশপুর এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং সারা দিন কিন্তু এই হরিশপুর এলাকায় কিন্তু তার আমাদের প্রতিনিধি সহকর্মী তরিকুল জানাচ্ছিলেন নির্বাচনী খবর। এখন আমরা এই মুহূর্তে আছি খুলনা 2 আসনের বয়রা পূজাখোলা শ্মশানঘাট এলাকায়। এখানে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল তিনি গণসংযোগ করছেন। সকাল থেকেই তিনি গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনী ডামাডোল শুরু হওয়ার সাথে ডামাডোল কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষ মুহূর্তে এসে এখন প্রচারণা তুঙ্গে বলা যায় সব দলেরই। বিশেষ করে এই আসনে বিএনপি এবং জামাত ইসলামী এই 2 দলের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা হবে এবং সকাল থেকে উভয় পক্ষেরই 2 দলেরই প্রার্থী বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকা তারা চষে বেড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর যে একটি মিছিল জাহাঙ্গীর হুসাইন হেলালের নেতৃত্বে এটি হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করতে পারি, যেহেতু মিছিলের মধ্যে আমরা এটি পূজাখোলা এলাকা বয়রার, এখানে তিনি গণসংযোগ করছেন। মিছিলের মধ্যে আমরা একটু কথা বলবো জাহাঙ্গীর হুসাইন হেলাল, যিনি একটু এই 2 আসনের প্রার্থী। আপনি আসলে জনসংযোগ করছেন, কেমন ছাড়া পাচ্ছেন আপনার? আলহামদুলিল্লাহ, আমরা 2 আসন এখানে সারা দেশে যেমন ফলো আছে সেরকম এবং তার চেয়ে বেশি। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামীতে জনগণের সমর্থনে 12 তারিখে এটা প্রমাণিত হবে যে জনগণ অলরেডি বিভিন্ন কারণ মানুষ এখন যে জিনিসটা চায়, নিরাপত্তা চায়। অলরেডি আমাদের যে জিনিসটা দেখছি, আমরা নারীদের নিরাপত্তার কথা বলছি, অথচ আমরা কেউ এই নারীদেরকে নেকাব ধরে হাত থেকে এবং প্রেগন্যান্সি নারীকেও আমরা কিক দিয়ে ফেলে দিয়ে এই যে নারীর প্রতি যে অবমাননা এবং তাদের যে নির্যাতনের মধ্যে এটা পড়ে, সকল কিছুর কারণে জনগণ ফেভার করছে আমাদেরকে যে সবাই আমাদের কাছে নিরাপদ, এই জন্য আমাদের সমর্থন করছে।
ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মাদারীপুরে আমাদের সহকর্মী সোহেলের কাছে। সোহেল। জি, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলা সদরের চৌরাস্তা বাজারে। এই বাজারে মাদারীপুর ২ আসনের যে সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাহানদার আলী মিয়া, তিনি কিন্তু এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকেই কিন্তু তিনি মাঠে নেমেছেন, তাদের নেতাকর্মীদের নিয়ে কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই আওয়ামী লীগের দুর্গে তারা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু বিএনপির প্রার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো এই মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া। তিনি তার কাছ মুখ থেকে শুনবো আসলে তাদের প্রচারণা, তারা ভোট সম্পর্কে, আসলে ভোটার উপস্থিতি সম্পর্কে তারা কেমন ধারণা করছেন, ভোটার উপস্থিতি কেমন হতে পারে কেন্দ্রে, তারা কেমন আশাবাদ ব্যক্ত করছেন। ধন্যবাদ স্টার নিউজকে। আজকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাদারীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমি জাহানদার আলী জাহান। আমার ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত ৪৬ বছর আমার রাজনৈতিক জীবনে আমি এই সর্বপ্রথম দানের শীষ নিয়ে, বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে এবং তারেক রহমানের স্নেহভাজন হয়ে আমি এই অঞ্চলে কাজ করছি। রাজৌর মাদারীপুর ২ আসনে আমি প্রার্থী। আমি ইতিমধ্যে সকল জায়গায় আমি ঘুরেছি, প্রত্যেকটাই আমাদের এই জায়গায় ২১টি ইউনিয়ন এবং ২টা পৌরসভা রয়েছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমি কিন্তু সে জায়গায় আমি মানুষের সাথে গণসংযোগ করেছি এবং ভোট প্রার্থনা করেছি। আজকে আপনারা জানেন এই অঞ্চলটাতে আওয়ামী লীগের একটা দুর্গ, সেই দুর্গ এবার ইনশাল্লাহ আমরা ভেঙে জাতীয় জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম মাদারীপুর ২ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া, তিনি যেমনটি আশাবাদ ব্যক্ত করেছেন যে ভোট কেন্দ্রে কিন্তু ব্যাপক ভোটার উপস্থিত হবেন।